হঠাৎ করেই শ্রদ্ধা তার রুমে পায়েলকে দেখে চিৎকার করে ওঠে এবং সেই মুহূর্তে টিপাটি বাড়ির সকলেই পায়েলের কথা শুনে একদম থমকে যায়। তানুজা তখন বলে, পায়েল যদি আবার ফিরে আসে তাহলে তো আমার শেয়ার সে ক্ষতি করে দিতে পারে। না, এটা হতে পারে না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 266তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন কিয়ারা এবং সিয়া কিয়ারাকে বলে, খারাপ আন্টি ওই চেয়ারের মধ্যে বসা মাত্রই কি চেয়ারটি ভেঙে পড়ে যাবে? সেই মুহূর্তে কিয়ারা বলে, হ্যাঁ তুমি শুধু দেখো কি ঘটে। সেই মুহূর্তে আমরা দেখতে পাই রিমা চেয়ারের মধ্যে বসা মাত্রই চেয়ারটি ভেঙে যায়, যার কারণে রিমা ওখানে চিল্লাচিল্লি করলে অভয় এবং বরুণ ওখানে উপস্থিত হয়। তারা দুজন রিমাকে ওখানে উঠিয়ে বরুণ রেগে গিয়ে কিয়ারাকে বলে, কিয়ারা তুমি এই দুষ্টেমি করেছো তাই না? সেই মুহূর্তে অভয় কিয়ারা এবং সিয়াকে বলে, তোমরা দুজন একদম সত্য কথা বলবে। সেই মুহূর্তে রিমা বলে, থাক ওরা বাচ্চা মানুষ, ওরা এই বয়সে একটু দুষ্টামি করবে, আমরাও তো করেছিলাম। সেই মুহূর্তে শ্রদ্ধা রিমাকে বলে, কি বলছো কি তুমি? তোমাকে এভাবে ফেলে দিল আর তুমি তাদেরকে কিছু বলতে দিচ্ছ না? সেই মুহূর্তে রিমা বলে, থাক না ম্যাম, তারা তো বাচ্চা মানুষ। এরপর ওখান থেকে সকলেই চলে গেলে রিমা তখন বলে, তোমরা দুজন তো আমার সাথে ভালোই মজা নিলে, আমিও এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। এবং এর পরের দৃশ্যে আমরা সিয়া এবং কিয়ারাকে দেখতে পাই। সিয়ার রুমে যাওয়া মাত্রই সিয়া দেখতে পাই সানভি পড়তেছে। সেই মধ্যে সিয়া কিয়ারাকে বলে, কিয়ারা দি আমরা যদি না পড়ি তাহলে আমাদের কিন্তু সেরকম পানিশমেন্ট হবে। এরপর সিয়া এবং কিয়ারা খাটের মধ্যে বসতেই যাবে, সেই মুহূর্তে তারা ব্যথা পেয়ে চিল্লাতে লাগে, যার কারণে সেখানে শ্রদ্ধা আসলে সিয়া বলে, আমরা তো এখানে বসতে গিয়ে অনেক ব্যথা পেয়েছি। সেই মুহূর্তে শ্রদ্ধা খাটটি ভালো করে পরীক্ষা করে দেখলে নিচে অনেকগুলো খেলনা দেখতে পারে, যার কারণে শ্রদ্ধা ভাবেন সিয়া এবং কিয়ারা তো লিমার সাথে দুষ্টুমি করেছে, লিমাই হয়তো বা এই কাজটি করেছে। এরপর শ্রদ্ধা রেগে গিয়ে রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে রিমাকে দেখে শ্রদ্ধা বলে, কেন এটা করলে? বাচ্চারা না হয় তোমার সাথে দুষ্টুমি করেছে, সেজন্য কি তুমি এরকম বাচ্চাদের সাথে করতে পারলে? সেই মুহূর্তে রিমা বলে, আমি তো কিচ্ছু করিনি ম্যাম। তখনই শ্রদ্ধা বলে, অভয় তোমাকে এখানে ঠাই দিয়েছে আর আমি তোমাকে এখন থেকে নজর রাখবো, তুমি কি করতেছো? এসব বলে শ্রদ্ধা ওখান থেকে চলে গেলে রিমা তখন বলে, তুমি যতই আমাকে নজর রাখো না কেন শ্রদ্ধা, এখন আমার খেলা তুমি দেখবে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই টিপাটি পরিবারের সকলে খেতে বসেছে। সেই মুহূর্তে ঋতু বলে, আরে পাস্তা, অনেকদিন পর। সেই মুহূর্তে অভয় বলে, পাস্তা তো আমার সিয়া খেতে অনেক ভালোবাসে। সেই মুহূর্তে সিয়া বলে, না আমি এখন পাস্তা খেতে চাচ্ছি না, আমি তো আমার মায়ের বানানো ডাল এবং পুরি খাবো। এই কথা শুনে শ্রদ্ধা অনেক খুশি হয়ে যায়। এরপর রিমা তখন বলে, আজকাল ছেলে মেয়েরা তো এসব বাইরের খাবার বেশি খেতে ভালোবাসে, তাই তাদের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। কালকে ডক্টর নিয়ে আসবো, এই সুযোগে আপনারা সকলেই ডক্টর দেখাতে পারেন। সেই মুহূর্তে শ্রদ্ধা মনে মনে ভাবেন, এই মেয়ের তো কিছু না কিছু গড়বড় আছে, আমাকে সেটা ধরতে হবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অভয়ের বাবা তানুজা সহ সকলেই চেক আপ করে। সেই মুহূর্তে বরুণের মা বলে, আরে এই লিমা মেয়েটির জন্য তো আজকে আমরা অনেকদিন পর নিজের অলস শরীরটাকে চেক আপ করে নিতে পারলাম। রিমা তো আমাদের সকলের ভালো মতোই খেয়াল রাখছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই টেবিল থেকে শ্রদ্ধা প্লেট নিয়ে যাওয়ার সময় শ্রদ্ধা লক্ষ্য করে পর্দার নিচে কে যেন লুকিয়ে আছে। সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, কে ওখানে? আমি বলছি কে ওখানে? সেই মুহূর্তে শ্রদ্ধা পর্দার সামনে গিয়ে পর্দাটি সরালেই পায়েলকে দেখতে পায়। পায়েলকে দেখে শ্রদ্ধা একদম ঘাবড়ে যায় এবং শ্রদ্ধা চিল্লাচিল্লি করে পায়েলকে বলে, না পায়েল তুমি এখানে আসতে পারো না, তুমি এখান থেকে চলে যাও। সেই মুহূর্তে শ্রদ্ধা অভয় এবং বরুণকে ডাকলে অভয় এবং বরুণ আসেন এবং শ্রদ্ধা তখন বলে, আমি তো পায়েলকে দেখেছি, পায়েল এখানে এসেছে। এই কথা শুনে বাড়ির সকলে চমকে যায়। সেই মুহূর্তে তানুজা বলে, আরে পায়েল যদি চলে আসে সে তো আমার সিয়ার অনেক ক্ষতি করতে পারে, না এটা হতে পারে না। তখনই বরুণজি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা যদি পায়েল আসতো তাহলে তো নিচ দিয়েই যেতে হতো, আর আমরা তো নিচেই ছিলাম। এরপর বাড়ির সকলের কাছে শ্রদ্ধা রিকোয়েস্ট করে বললে বাড়ির সকলেই তখন পায়েলকে খুঁজতে লাগে। সেই মুহূর্তে লিমা এসে বাড়ির সকলকে বলে, আরে শ্রদ্ধা তো আমাকে দেখে পায়েল মনে করে ভয় পেয়েছে। সেই মুহূর্তে বাড়ির সকলেই তখন শ্রদ্ধাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর লিমা তখন মনে মনে ভাবেন, আরে সানভি তো আমাকে বলেছিল আমি যেন তার পায়েল মায়ের কাছে আমি তাকে নিয়ে যাই, সেজন্য সে আমার সব কথা শুনছে আর সেটা আমাকে খুব দ্রুত করতে হবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অভয় এবং শ্রদ্ধা তার রুমে। শ্রদ্ধা অভয়কে অনেক কিছু ভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু অভয় কোনোভাবে বিশ্বাস করছে না যে পায়েল ফিরে এসেছে, কিন্তু তারপরও অভয় শ্রদ্ধাকে সান্ত্বনা দেয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই পায়েলের ছবি নিয়ে মূর্তির মতো বানিয়ে তার গলার মধ্যে জুতোর মালা পরিয়ে রেখেছে। সেটা দেখে সানভি কান্নাকাটি করলে সেই মুহূর্তে কৃতি এসে সানভিকে বলে, তোমার মা শ্রদ্ধা তো এভাবেই পায়েলকে অসম্মান করে, এবং যদি এই বিষয়টা তুমি আবার বলে দাও আমার কথা, তাহলে আমাকেও এভাবে অসম্মানই করবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই কিয়ারা, সানভি এবং কৃতি তারা তিনজনে মিলে রুমের মধ্যে পোস্টার লাগাচ্ছে এবং সেই পোস্টারে
লেখা ছিল আই লাভ ইউ পায়েল। সেই মুহূর্তে শ্রদ্ধা এসে এসব দেখে কীর্তিকে বলে তুমি ছোটদেরকে এসব কি শিখাচ্ছ? সেই মুহূর্তে কীর্তি বলে কিন্তু আমি তো এসব কিছু করিনি, কিয়ারা এসব করেছে তাই আমিও ছিলাম। কিয়ারা তখন বলে না, কীর্তি তো আমাদেরকে এসব করতে বলেছে। সেই মুহূর্তে শ্রদ্ধা রেগে গিয়ে কীর্তিকে ধমক দিলে কীর্তি তখন বলে ঠিক আছে, আমরা যাই করি না কেন সেটাই ভুল হয়ে যায়, আর তুমি যেটাই করো সেটাই সঠিক। থাক, আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি কিয়ারাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। এই কথা শুনে বাড়ির সকলেই তখন অবাক হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 267তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।